Today our topic is addressing the network. That means IP addressing. You know the IP. What is IP? Do you know the what is IP? Internet protocol. Internet protocol. That means we have two types of IP, but two version of IP. One is IPv4, another is IPv6. Okay. So today we'll discuss on IPv4. That means version 4. Version 4, you see this is the objectives that কিভাবে IP কোত্থেকে আসছে কিভাবে মানে what will be the use, এটা কিভাবে ইউজ করবা, কিভাবে সাবনেটিং করবা, স্ট্রাকচারটা কি, উইল ডিসকাস টুডে। দিস ইজ দ্য অবজেক্টিভস। ওকে, আইপি অ্যাড্রেসিং স্ট্রাকচার বেসিক্যালি আইপি অ্যাড্রেসিংটা আমরা করি হলো ডেসিমাইলে। ওকে, যেহেতু আমরা ডেসিমাইলে করি, বাট আসলে এটা ডেসিমাইলে কিন্তু কম্পিউটার মানে ডেসিমেল কি চিনে? কম্পিউটার আসলে এটা কিসে Binary. বাইনারিতে করে। দ্যাট মিন্স আমরা ডেসিমাইলে করলো আসলে এটা কনভার্ট হয়ে হচ্ছে বাইনারিতে। বাট আমরা যে ডেসিমাইলে করছি এই আইপি স্ট্রাকচারে IPv4 আসলে এই 4টা অক্টেট মানে এটা 32 বিটের একটা নাম্বার। আমার কথা শোনা যায় তো? হ্যাঁ জি স্যার। সো এই 32 বিটের নাম্বার, ইউ উইল গেট এই 32 বিটের নাম্বার, that means 4 octet. 1 2 3 4 4 octet. 1 octet means 8 bit. This is 34 into 8 into 4, that means 32 bit. This IP basically separated by 3 dot. You see the 3 dot, 1 2 and 3. This 3 dot এই আইপিটাকে সেপারেট করা হয় 3টা ডট দিয়ে। দ্যাট মিন্স every dot have 1 octet or 8 bit. এই জায়গাটায় আছে এই 8 bit or 1 octet, 8 bit or 1 octet, that means equal to 32 bit. সো এইটা হচ্ছে মূল। এবং আইপি মানে আইপি আসলে উইদাউট সাবনেট মাস্ক দিস ইজ মানে ইউজলেস, মিনিংলেস। ওয়াই? এই এইটা দিয়ে যদি আমরা বলি হোয়াট ইজ সাবনেট মাস্ক, ইজ দেয়ার এনিবডি মানে নো দা হোয়াট ইজ সাবনেট মাস্ক? ইউ নো দা হোয়াট ইজ সাবনেট মাস্ক কি? স্যার এটা অনেকটা স্যার আইপি কে স্যার প্রোটেক্ট করে স্যার। নো, এনিওয়ান? নো, না, এটা মাস্ক মানে প্রটেক্ট করা না। মাস্ক আমরা মাস্ক যে ইউজ করি মুখে মাস্ক, দিস ইজ নট লাইক দ্যাট। এই মাস্কটা হচ্ছে বড় একটা আইপি কেসের ছোট ছোট ভাগে ভাগ করে। নো, নিতে স্যার পারলাম কিছু না। এইটা হচ্ছে সাবনেট মাস্কটা হচ্ছে এই ফার্স্ট রিজন হচ্ছে এই কোনটা এই আইপিতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোস্ট পার্ট আর একটা নেটওয়ার্ক পার্ট। কোনটা নেটওয়ার্ক কোনটা নেট বা হোস্ট পার্ট, এইটাকে আইডেন্টিফাই করার জন্য উই আর ইউজিং দ্য মাস্ক। দিস ইজ ওয়ান ইস্যু। অ্যানাদার ইজ এই মাস্ক দিয়েই মানে একটা হচ্ছে কোনটা আমি নেটওয়ার্ক কোনটা হোস্ট এটা বের করার জন্য, তারপরে আমরা ক্লাস আইডেন্টিফাই করতে পারি, এবং মাস্ক দিয়ে বেসিক্যালি এটা এন্ডিং করে এই দুইটাকে আমরা নেটওয়ার্ক বের করতে পারি। মানে কম্পিউটার কিভাবে বুঝতে পারে যে এটা কম্পিউটার কি করে এই আইপিটা আর এখানে মাস্ক দেখে দুইটাকে বাইনারি করে এন্ডিং করে যেটা বের হয় সেটাকে একটা নেটওয়ার্ক হিসেবে পায় সে। এবং তুমি ইজিলি যে কোনো একটা আইপি যদি আমাকে দাও, এটার মাস্ক দিয়ে আমি দুইটাকে এন্ডিং করে মানে গুণ করে বাইনারি করে গুণ করে বলে দিতে পারবো যে এই আইপিটা এই যে তুমি 5 ইউজ করেছো এটা কোন নেটওয়ার্কে। ইউ গেট মাই পয়েন্ট? সো এইটা হচ্ছে এই রিজনে একটা হচ্ছে কোনটা একেবারে প্রথম হচ্ছে কোন দুইটা পার্ট থাকে, একটা নেটওয়ার্ক পার্ট একটা হোস্ট পার্ট, আইপি তে দুইটা পার্ট থাকে, এটা আইডেন্টিফাই করার জন্য। অ্যানাদার ইস্যু ইজ তুমি নেটওয়ার্কটা অ্যাড্রেস বের করার জন্য, দুইটাকে এন্ডিং করার জন্য। ইউ ক্লিয়ার অর নট? সো এই জন্য উইদাউট আইপি উইদাউট মাস্ক মানে আসলে দিস ইজ আইপি ইজ মিনিংলেস। তোমাকে মাস্ক IPv4 এ অবশ্যই তোমাকে মাস্ক বসাইতে হবে। ক্লিয়ার অর নট? জি স্যার। সো আমরা ফার্স্ট জানলাম এটা দিস ইজ 32 বিট নাম্বার। দিস নাম্বার ইজ সেপারেটেড বাই 3 ডট এবং 3টা ডটের প্রতিটা 1 অক্টেট। হ্যাঁ, এবং মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক বসাইতে হবে। এইটাকে এই যে আমরা বাইনারিতে 8 বিটের আমাকে বাইনারি কনভার্সন
মাস্ট বি, শুড বি, উড বি সবাইকে এটা শিখতে হবে। রিজন ইজ উইদাউট বাইনারি কনভার্সন আসলে আইপি নিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। দ্যাট মিনস এই যে এখানে 8 বিটের আমি লিখলাম 192, এখানে লিখলাম 168, এখানে লিখলাম 10, এখানে লিখলাম 1, এইটাকে তোমার বাইনারিতে কনভার্সন করতে হবে। এই কনভার্সন করে, যেমন এই যে এই জায়গাটায় দেখো কনভার্সনে ভুল আছে, দিস ইজ নট 10, কথা কি বোঝা যাচ্ছে? দিস ইজ নট 168। এই যে তোমাকে এইটার টোটালটা এই বাইনারিতে কনভার্সন করতে হবে যে আমার এটা কি ঠিক আছে কিনা, যেমন এটা এটাই শুধু ঠিক, এটা ঠিক নাই, এটা কিভাবে করছো। কনভার্সনটা আমরা খুব ইজিলি আমরা শিখবো, কিন্তু আমার কথা হচ্ছে কনভার্সন না শিখলে আমরা দেখবো যে আইপি নিয়ে আসলে কিছুই করতে পারবো না। তা আমাদের একটা জিনিস হলো আমরা কনভার্সনটা শিখতে হবে। আমরা খুব তাড়াতাড়ি আসছি। এই কনভার্সনটা শিখতে হইলে আমরা এখানে, আমি যদি আবার আগের ইয়েতে যাই, এই জায়গাটায় বলেছি 8 বিট, তাই না? এই জায়গাটা 8 বিট, প্রতিটা জায়গায় 8 বিট করে, এটা তো ক্লিয়ার সবাই, তাই তো? জি এই 8 স্যার। বিটে 8 বিটে এই এই যে 8টা বিটে দেখো, এই 0 থেকে 7, দ্যাট মিনস 8 বিট। আমি যদি 2 টু দি পাওয়ার 2, যেহেতু বাইনারি মানে কত, বেস 2 না, বেস 2, আমি যদি বেস 2 তে 2 টু দি পাওয়ার 0 দেই, কত 1 না? জি স্যার 1 2 আসবে। 1 আসবে। 2 টু দি পাওয়ার জি স্যার 1 হলো 2, 2 টু দি 2 পাওয়ার 2 4, দ্যাট মিনস এই যে আমার 2 টু দি পাওয়ার 7 128। এখন যদি আমি 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 8 4 2 1 যদি আমি যোগ করি, এইটার টোটাল ভ্যালু হবে 255। ইউ গেট মাই পয়েন্ট অর নট? হোয়াট উইল বি দ্য ভ্যালু? স্যার বুঝতে পারছি। 255। ফাইন। সো এই যে আমার, আমি অনেকে বলে মুখস্থ স্যার ট্যাব দিলেই তো এখানে চলে আসে। আমি ট্যাব দিলে সব জায়গায় আসবে না, আর ট্যাব দিলে চলে আসে। কেন আসলো এখানে 255 255 2550? মানে এভরি স্টেপ ইউ হ্যাভ টু নো। সো আমি আগে আমাকে জানতে হবে, যদি এই 8 বিটের সবগুলি 1 হয়, 8টা 1 এর ভ্যালু হচ্ছে 255। সে আমি যদি, কেউ যদি আমাকে বলে যে ভাই তুমি কি 255 বাইনারিতে লিখতে পারবা, আমি বলবো পারবো। আমাকে কি করতে হবে? আমাকে এই 1 2 3 4 5 6 7 8, একটা 1, দ্যাট মিন্স 255, এটা হচ্ছে 255। আমি আমি পেয়ে গেলাম 255 এর ভ্যালুটা। এখন আমাকে কনভার্সনটা যদি আমাকে করতে হয়, এইখানে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে। মানে আজকে কনভার্সন আমরা কিন্তু এই লসাগু করে অনেক ভাবে করতে পারি। 127 কে 2 দিয়ে, আবার এটাকে 2 দিয়ে 2 দিয়ে দিতে দিতে ইউ উইল গেট দা বাইনারি। এইটা আসলে এই যুগে এটা সম্ভব না, বা এটা অনেক টাইম কনজিউমিং। টাইম সেভ করার জন্য হোয়াট ইউ উইল ডু, এই যে আমরা জানি 7 নাম্বার বিটটা, এখানে 8 নাম্বার বিটটা কত 128, তাই না? এই 8 নাম্বার বিটটা যে 128, এইটা যেহেতু আমি জানি, আমি প্রতিটা বিটের ভ্যালুটা জানতে হবে যে আমার এই 7 নাম্বার বিটটা হচ্ছে আমার 64, এরপরে 32, এইভাবে। কেউ যদি আমাকে বলে যে আমাকে খুব সহজভাবে আমি যদি চাই, কেউ যদি আমাকে বলে যে ভাই 128 লিখেন তো, ভেরি সিম্পল, 2 3 4 5 6 7 8, ইউ গেট মাই পয়েন্ট অর নট? মানে 8 বিটের মধ্যে প্রথমটা 1, বাকি সব বিটগুলি যদি আমি 0 দেই, সেটা হচ্ছে 128। ক্লিয়ার অর নট? জি স্যার। জি স্যার সো এইভাবে কনভার্সনটা বাসায় প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, মুখস্থ করার কোনো ইস্যু নাই। কেউ যদি বলে 129, এটা তো ভেরি সিম্পল। 129 হলে আমি জানি লাস্টেরটা শুধু যদি আমি 1 করে দেই, আমাকে, আমি কাউন্ট ছাড়াই, আমি তো আর পাশে পাশে যে 10 হয়, আমি কি আর কাউন্ট করি? 3 6 7 8 এভাবে করি না, আমি যে বলে দিই এইভাবে। এই সেম ভাবে তোমাকে এটা বলে দিতে হবে যে দিস ইজ 129। এখন তোমার কাজটা মানে কি হবে, বাসায় প্র্যাকটিস করবা। যদি বলে কেউ 192, হোয়াট উইল বি দা বাইনারি ভ্যালু 192? এই 128 আর 64 যোগ করলে 192, দ্যাট মিনস দুইটা 1 দিয়ে বাকি সবগুলি 8 বিটের 0 দিলে ইট উইল বি 192। সো এই যে আমি যদি আগের স্লাইডটাতে যাই,
এই ভদ্রলোক এখানে করেছে 192, এইটা 192, বাকিগুলি সব কিন্তু ভুল। এখন আমার যদি 168 বের করতে হয়, 10 বের করতে হয়, আমাকে হিসাব করে বের করতে হবে, 1 বের করতে হয়, ভেরি সিম্পল, সবগুলি জিরো দিয়ে, এর মানে লাস্টে 1 দিলেই 1, তাই না? 0 আর 1 এর মধ্যে। তো এই যে 10 বের করতে হবে আমাকে কিভাবে বুঝতে হবে, 168 কিভাবে বের করতে হবে সেটা বুঝতে হবে। সো আমাকে এই ইজিলি আমরা কি এটা বের করতে পারবো না? আমরা যদি 3 বিট, কেউ যদি বলে 2 to 4 লিখতে, আমি এই 3টা যোগ করলে মানে 3টা হলো 3টা 1 দিয়ে বাকি বিটগুলি 5টা যদি 5 0 বসাই, ইট উইল বি 2 to 4। আমি যদি 4টা 1 দেই, 240 হবে। ইউ গেট মাই পয়েন্ট অর নট? কেউ যদি বলে 33 লিখতে, ভেরি সিম্পল, যে আমাকে শুধু 6 নম্বর বিটটাকে 1 করে দিয়ে আর 1 নম্বর বিটটাকে 1 করলে আমার কি হয়ে যাচ্ছে, 33 হয়ে যাচ্ছে। ইউ ক্লিয়ার অর নট? সো সেম ভাবে এইখানে আমাকে বলেছে 10 লিখতে 10, এই 10 লিখাটাও আমার কোনো ইস্যু না, কারণ আমি জানি এই 8 নম্বর বিট হচ্ছে কোনটা, এইটা, তাই না? এই 8 দিয়ে আর 8, এইটা যদি 1 করে দেই, পরেরটা 0, এরপরেরটা 1, 1 0 1 0 1 0 দিলে এটা 10 হয়ে যাবে। কত হবে? 1 0 1 0 দিলে কি হয়ে যাবে? তো এইটা আমার 168, কিছু কিছু আছে এখানে যেগুলি কাউন্ট করলে খুব ইজিলি পাওয়া যায় সেটা, যেমন 168, এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। 168 কিন্তু আমরা এখানে মুখে মুখে করতে পারবো না। তা আমাকে সেটা কিভাবে করতে হবে? আমাকে সেটা করতে হবে 168 যদি বলি, আমার ধরো এই আমি লিখলাম যে 168, এই 128 কি এটার মধ্যে আছে? 168 এর মধ্যে কি 128 আছে কি নাই? জি স্যার, আছে স্যার। আছে স্যার। দ্যাট মিন্স এই বিটটা 1 করব, এই বিটটা 1 করব, তাই না? এই বিটটা যদি 1 করি, এখন যদি আমি এটাকে মাইনাস করি, কত? 168 মাইনাস কত? 128 আমি লিখে ফেললাম। 40 হ্যাঁ, 40 থাকে স্যার। কত থাকে? 168 মাইনাস কত? 128, তাই না? 40 থাকে। তাহলে পরে আমি পেয়ে গেলাম 40। পরের বিটটা হচ্ছে আমার 62, এটা কি 1 করলে এটা 168 হবে? স্যার। পরেরটা দিতে হবে না, 0 না স্যার, 0। দ্যাট এটা এইটা হচ্ছে পরের বিটটা জানি আমি, ভ্যালুটা হচ্ছে 64, পরেরটা কত? 32। এই 32 হবে। 32 তো এটা হয়, 32 যাচ্ছে, আমি দিলাম এটা 1। আমি যদি এখন 30 আবার মাইনাস দেই, 8 থাকে স্যার। 32 থাকে 8, 8 ভ্যালুটা আমি কোন জায়গায় আমি জানি, এইটা 32 এর পরে হলো 16, 0 দিলাম, এরপরে 8, তারপরে বাকি বিটগুলো 8টা বিট মিলিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8। ইউ ক্লিয়ার? দিস ইজ 168। এইটা আরো মানে তুমি উইদিন মিনিটে বা 30 সেকেন্ডে বড় বড় ক্যালকুলেশন কিন্তু করে ফেলতে পারবা। ক্লিয়ার অর নট? ক্লিয়ার? জি স্যার। এটা কি? সো বাসায় এই প্র্যাকটিসটা আমরা করব, সেটা হচ্ছে কিভাবে এই কনভার্সনটা করব। আমার 255 এর অ্যাটলিস্ট 8 বিটের কনভার্সন। এখানে দেখো 245 করেছে, 128 64 করেছে, 64 এ 192 হয়েছে, 32 করেছে, শুধু এই বিটটা 0 আর এই বিটটা। দ্যাট মিন্স ইউ সি 1 2 4 8 8 আর 2 কত? 10, 10 মাইনাস 10 10 255 থেকে যদি 10 মাইনাস করি কত হয়? 245 হয় না? দেখো 245 তুমি প্রুভ করার জন্য। এইটা হচ্ছে তুমি বাসায় গিয়ে তোমাদের কাজ হচ্ছে, মানে আফটার কমপ্লিটিং দ্য ক্লাস, এই কনভার্সনটা যে যত ফাস্ট করতে পারবা, ইউ বিলিভ মি, মানে তুমি দেখবা যে এটাতে অনেক কিছু, মানে নেক্সট যে কনফিগারেশন বলো, যে কোনো বড় ধরনের ক্যালকুলেশন তুমি এই নেটওয়ার্ককে, তুমি আমি প্রথমেই বলেছি তুমি যেই ট্র্যাকেই যাও, মানে ইট উইল মানে অ্যাড এ হিউজ ভ্যালু ফর ইউ। সো এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? এই কনভার্সনটা কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না স্যার। না স্যার। ওকে, দ্যাটস ফাইন। একটু না, প্র্যাকটিস স্যার। করবো। এই যে এইটা জাস্ট মাথায় রাখতে হবে, এই যে 128 দেখো এইখানে বলেছে 8 পজিশন, তুমি কেউ যদি 17 লিখতে পারলে তোমার মাথায় রাখতে হবে 17 এর 16 এর বিটটা কোনটা, 1 দিয়ে, বাকি এই যে 1 দিয়ে দিও, মাঝখানে সব 0। এটা একটু প্র্যাকটিস করব আমরা। এই যে 10 দিয়েছে, 10 0 0, 10 এর বাইনারি ভেরি সিম্পল,
এইখানে দেখো সব 1 দিয়েছে, সব 1, সব 1 এ কি 255 হয়েছে 255, কারণ আমরা সব 1 যোগ করলে 255 10 লিখেছে। সো খুব ইজিলি আমরা এখন থেকে ক্যালকুলেট করতে পারি যে এটা আসলে কিভাবে হচ্ছে। ইউ সি এই জায়গাটায় হচ্ছে এটা অ্যাড্রেস দিয়ে /30 দিয়েছে, তাই না? এই স্ল্যাশ যে 30 দিয়েছে, এইটা যে কেন 30 দিয়েছে এইটার একটু মাথায় রাখবা। আমরা একটু পরে এটার মিনিংটা বুঝে যাব যে আসলে স্ল্যাশটা 30 দিয়ে এটা কি বুঝেছে। মানে তোমরা কি কোনো বুঝতে পারো যে এটা মানে কি? সাবনেট এনিওয়ান এটা বুঝতে পারেনি? তোমার অনেক নয়েজ হচ্ছে। মানে স্যার 30টা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তো 30টা আইপি অ্যাড্রেস থেকে এখানে একটা আইপি অ্যাড্রেস আছে। বুঝতে পারেনি আমি। না স্যার, উনি বলছে যে 30টা আইপি অ্যাড্রেস আছে, এর মধ্যে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে। না, আচ্ছা এটা আমি ক্লিয়ার করছি, কনসেপ্ট ক্লিয়ার না? ওকে, এটা মাথায় রাখবা। তারপরে ক্লাসিফাইড এন্ড ডিফাইন IPv4 অ্যাড্রেস। ইউ সি ইউনিকাস্ট, ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট, এই তিনটা কথা কি আমরা শুনেছি? এই 3 টাইপস অফ কমিউনিকেশন, জি স্যার। জি স্যার। এটা কি ওয়াজ দ্য মানে ডিফারেন্ট? ইউনিকাস্ট কি, মাল্টিকাস্ট কি, হোয়াট ডু ইউ মিন বাই ব্রডকাস্ট? এনি কনসেপ্ট, এনি আইডিয়া ইউ ক্যান শেয়ার প্লিজ। স্যার ব্রডকাস্ট হচ্ছে স্যার, এটা তো স্যার ওয়ান ওয়ে, জাস্ট রিসিভারের কাছে হচ্ছে এটা সিগন্যাল নেট পাঠাইতে মানে হয়। তোমার মানে টেকনোলজিতে এটা কি হয় বা রিয়েল লাইফের সাথে যদি বুঝতে পারো স্যার ইট রিয়েল উইল লাইফ ওয়ার্ক। লাইক স্যার এই যে টেলিভিশন, টিভিতে স্যার। টেলিভিশন। হ্যাঁ, এই যে রিয়েল লাইফে যদি আমি বলি ব্রডকাস্ট হচ্ছে টিভি, মানে কি? মানে হচ্ছে টেলিভিশনে ওয়ান স্যার। টু অল, ওয়ান টু অল, প্লিজ রিমেম্বার ইট। কনসেপ্টটা হচ্ছে ওয়ান টু অল। মানে টিভি একটা, মনে করো একটা এক জায়গা থেকে ব্রডকাস্ট করছে, আমরা সবাই এনজয় করছি, দেখছি, শুনছি, তাই না? এই নেটওয়ার্কে ব্রডকাস্ট হচ্ছে কোন কারণে যদি এই ভদ্রলোক ব্রডকাস্ট করে, এই সবার কাছে সেটা ব্রডকাস্ট যাবে। এইটা হচ্ছে এখানে হচ্ছে ব্রডকাস্ট। সেটা ভালো খারাপ সেটা আমি পরে আসছি। কারণ নেটওয়ার্কে তোমাকে ব্রডকাস্ট, এটা দিস ইজ নট এ টিভি, ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য ব্রডকাস্ট। সেটা কিভাবে করব আসবো, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে ব্রডকাস্ট, যে সবার কাছে যাচ্ছে। সো এই জায়গাটায় ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। এই ভদ্রলোক যদি এই প্রিন্ট দিচ্ছে এখানে, দিস ইজ কল্ড ইউনিকাস্ট। একজন, আমি সুজনের সাথে কমিউনিকেশন করছি, আমি এখন কিন্তু ব্রডকাস্ট করছি, আমি সবার সাথে করছি। মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ অফ পিপল। যদি রিয়েল লাইফে বলি যে গ্রুপ অফ পিপল মিন্স হচ্ছে, তুমি যদি কেউ যদি এখন বলে যে আমি শুধু এই গ্রুপ অফ, মানে ধরো আমি শুধু সিএসসি অ্যালামনাইদের সাথে কথা বলতে চাই, গ্রুপ অফ পিপল, সব অ্যালামনাই না, তাই না? এই যে গ্রুপ অফ জি স্যার। পিপলের সাথে এইখানে দেখো ব্রডকাস্ট হচ্ছে এই অ্যাড্রেস থেকে এই কয়েকজনের সাথে সে কমিউনিকেশন করতে চায় নেটওয়ার্কে, দিস ইজ কল্ড মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে অল, ওয়ান টু অল। এইটা হচ্ছে কি কি ওয়ান টু ওয়ান, এটা হচ্ছে কি ওয়ান টু অল না, ওয়ান টু মেনি। সো দ্যাটস দ্য, এই নেটওয়ার্কে এই কনসেপ্টটা, এই তিনটাই আমাদের ইউজ হবে যে এটা কিভাবে কন্ট্রোল করব। লিমিটেড ব্রডকাস্ট, তুমি কিভাবে লিমিট করবা, সেটা কিভাবে কন্ট্রোল করবা, সেটাও আমরা শিখবো। বাট কনসেপ্টটা আমরা শুধু দেখে নিলাম। ক্লাসিফাই, ইউ সি এই যে আমরা IPv4 আমরা করছি, এই IPv4 হচ্ছে বেসিকলি এই যে তিনটা ক্লাস আছে IPv4 এর। কয়টা? তিনটা ক্লাস ইউজ হচ্ছে, এ, বি এন্ড সি। বেসিকলি ক্লাস হচ্ছে 5টা, বাট আমরা ইউজ করছি 3টা। কেন করছি সেটা আমি পরে আসছি, আবার উপরেরটাতে যাই। এই যে আমরা আপ টু 2 to 3 পর্যন্ত আমরা ইউজ করতে পারছি। এই যে 5টা ক্লাস বলছি, কিন্তু 3টা ইউজ করছি 2 to 3 পর্যন্ত, বাকিগুলি অন্য কাজে ইউজ হচ্ছে। এই সেটা হচ্ছে অন্য কোথায়, এই যে মাল্টিকাস্টের জন্য ইউজ হচ্ছে। 2 to, দেখো 2 to 3 পর্যন্ত তুমি আমরা ইউজাররা ইউজ করছি, 2 to 4 ইউজ হচ্ছে মাল্টিকাস্টের জন্য, এবং 2 to 4 থেকে 239 পর্যন্ত। এন্ড এক্সপেরিমেন্টাল, বিভিন্ন এক্সপেরিমেন্টালের জন্য এই যে 234 এর থেকে 240 থেকে বাকি, যেহেতু এই অ্যাড্রেসটা 255 আপ টু 255 16টা স্যার। বিভিন্ন, কথা কি বোঝা যায়? জি স্যার। ওকে, সো আপ টু এই বাকিটা হচ্ছে কে এক্সপেরিমেন্টালের জন্য ইউজ হচ্ছে। ইউ ক্লিয়ার অর নট? দ্যাট মিন্স এখন আমাকে মনে রাখতে হবে
when it is mandatory যে আসলে যে আমি ইউজাররা যে ইউজ করে ইউজার এন্ডের রিজার্ভ হচ্ছে 2 to 3 পর্যন্ত, দ্যাট মিনস 0 থেকে 2 to 3 পর্যন্ত উই ক্যান মানে মানে উই উইল এবল টু ইউজ মানে ইউজার এন্ডে। বাট ফর মাল্টিকাস্ট যদি কেউ জিজ্ঞেস করে এই যে IPv4 এর মাল্টিকাস্ট কোথায়, কেন ইউজার বা কেন ইউজার, এটা বললা যে এই সেই অ্যাড্রেসটা রেঞ্জটা কি, দ্যাট অ্যাড্রেস রেঞ্জ শুড বি 2 to 4। এই আগেও যদি আমি একটা স্লাইডে যাই, দেখো মাল্টিকাস্ট এই দেখো 2 to 4 ইউজ হয়েছে না, এটা কি বলেছে এই যে মাল্টিকাস্ট কত দিয়ে ইউজ হয়েছে 2 to 4 10.0.0.5। এই দ্যাট মিন্স 10.0.0.5 না, 2 to 4 থেকে আপ টু 239 পর্যন্ত দিস ইজ মাল্টিকাস্ট। মানে ক্লিয়ার অর নট? স্যার আমি বুঝি নাই, ওই নেটওয়ার্কের সময় পরে আসছিল। আইপির রেঞ্জ হচ্ছে IPv4 32 বিটের নাম্বার, তাই না? এই 32 বিটের নাম্বার প্রতিটা 4টা অক্টেক থাকে, 1 2 3 4, প্রতিটা অক্টেকে একটা অক্টেকে মানে 255 পর্যন্ত। দ্যাট মিন্স আমি আবার একটু পিছনে যাই, যারা এই যে আমি এই যে আমার IPv4 এর এই যে বলছি 255, এই কন্টেইনারে এই যে মানে একটা মানে অক্টেকে কখনোই 255 এর উপরে লিখতে পারবো না। আমি আবার প্রথম থেকে যদি আসি, এই জায়গাটায় 256 লিখা যাবে? কেউ বলতে পারবা? না স্যার। না দিদি, স্যার, ওটা এখন যাবে যদি না। কেউ স্যার। বলে যে স্যার 25, যেমন আমার একজন স্টাফ বলে 8 স্যার বিট পার এখানে হয়ে যাবে। এখানে স্যার এখানে 275 লিখতে পারছি না কেন, নিলে নেয় না। And এইটা কিভাবে বুঝাবা তুমি বলো? কেউ যদি তোমাকে স্যার কোশ্চেন আমার করে 8 আমাকে বিট ক্যাপাসিটি স্যার, 8 হ্যাঁ বিটের বেশি তো স্যার আমার তো স্যার এই হচ্ছে এই পার্টিশনটার জন্য আমার 8 বিট হচ্ছে অ্যালোকেট করা স্যার। 8 বিট, 255 এর উপরে এই গেলে তো 8 বিট ক্রস। এইটা হচ্ছে তোমার 8 বিটের একটা নাম্বার। এই 8 বিটের একটা কন্টেইনার ধরো, এই 8 বিটে তুমি 255 এর উপরে লিখতে পারবে না। এটা তো আমি প্রুভ করে দিয়েছি যে কিভাবে এখানে এর বেশি লিখতে পারবে না। দ্যাট মিন্স তুমি এই এই জায়গাটা 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারো। ক্লিয়ার অর নট? এই যে তুমি লিখতে পারলা, দ্যাট মিন্স এই এই রেঞ্জটা তোমার এখানে প্রতিটা যে আমরা এই এই যে এই এটুক পর্যন্ত ইউজ করতেছি, 0 থেকে 2 to 3 পর্যন্ত ইউজ করতে পারবো, মানে আমরা পাবলিকরা ইউজ করব। আর 2 to 4 হচ্ছে এই যে মাল্টিকাস্ট, 2 to 4 থেকে 239 এবং 240 থেকে আপ টু বাকিটা হচ্ছে এক্সপেরিমেন্টালের জন্য। দ্যাট মিন্স তুমি অ্যাজ এ কম্পিউটার সায়েন্সের পিপল ইউ হ্যাভ টু নো দিস। এই যে কোন আমি বারবার বলছি যে আমি তো স্যার নেটওয়ার্ক করে, এটা কিন্তু নেটওয়ার্কের ইস্যু না, দিস ইজ দ্য কমন ইস্যু ইউ হ্যাভ টু নো। যে IPv4 8 বিটের নাম্বার, 32 বিট পর্যন্ত একটা নাম্বার, এবং এই 32 বিটে তুমি 8 পর্যন্ত তুমি 2 to 3 পর্যন্ত নিজেরা ইউজ করা যায়, মানে হোস্ট ইউজ মানে যারা আমরা ইউজ করতে পারবো। এই মাল্টিকাস্টের জন্য কতটুকু এক্সপেরিমেন্ট, এইখানে RFC একটা আছে, এইটা অনেক জীবনে তোমরা দেখেছো। ইজ দেয়ার এনি আইডিয়া হোয়াটস দ্য মিনিং RFC মানে কি? এটা কি কখনো মাথায় আসছে তোমাদের RFCটা মানে কি? তোমরা অনেক ডকুমেন্টে দেখেছো, দেখবা যে ব্র্যাকেটে লেখা লেখা থাকবে RFC সামথিং একটা নাম্বার। এটা কি কখনো মাথায় আসছে যে RFCটা আসলে কি? ম্যাক্সিমাম দেখিনি স্যার। আচ্ছা, এইটা হিউজ পাবা, তুমি হায়ার স্টাডি করো, নরমাল স্টাডি করো, একটা পেজে এখন থেকে স্টাডি করবা, নেটওয়ার্কের কোনো ডকুমেন্ট দেখবা যে RFC এইটা থাকবে এবং নাম্বার। RFC হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্ট। দিস ইজ দ্য মানে অ্যাপ্রুভড হাইয়েস্ট ডকুমেন্টেশন ফর মানে টেকনিক্যাল ইস্যুস। এই যেমন এই যে তুমি যদি বলো, এটা নিয়েও হিউজ স্টাডি হইতে পারে। তুমি যদি বলো এই যে 0 থেকে 2 to 3টা হয়েছে, সেটার প্রুফ অফ ডকুমেন্ট কি, কোন অ্যাপ্রুভালটা কি, এটা কে সেটা। RFC হচ্ছে সারা ওয়ার্ল্ডের কোনো জিনিস যদি তুমি কোনো চেঞ্জ করতে হয়, কোনো কিছু যদি টেকনিক্যালি সারা ওয়ার্ল্ডের পিপলের কাছ থেকে কনসেপ্ট নেওয়া হয় যে এইটা যে এটা হয়েছে, তোমার কার কি ডকুমেন্টেশন আছে, কার কি অ্যাপ্রুভড আছে, কার কি তুমি এটাকে প্রুভ করতে পারবা যে এটা। এই সবার এক্সপার্টদের ডকুমেন্টেশন নিয়ে একটা কমিটি এই সবগুলিকে ভেরিফাই করে এক্সপেরিমেন্ট করে বেস্ট ইয়াটা করে, এই সেই এটা হচ্ছে RFC। এই যে 790 RFC 790 মানে এইটাকে মানে এইটাকে ভ্যালিডেট করে, এটাকে অ্যাপ্রুভ করে এই ডকুমেন্টেশন। যে তুমি কিভাবে এটা হইলো,
আরো ডিটেল জানতে চাইলে এই ডকুমেন্টেশনটা পড়লে হবে, বা এটা যে হয়েছে এটার প্রুফটা এখানে, ক্লিয়ার অন নট। এই জন্য দেখবা এই রিকোয়েস্ট ফর কমেন্ট আরএফসি এই নাম্বারটা দিলে, এখন তুমি যদি আগের ভার্সনটা পড়ো, ধরো আগের কোন একটা ভার্সন, লেটেস্ট কোনটা আরএফসি, যদি বলো আইপিভি এই 6 এর হোস্ট অ্যাড্রেসের লেটেস্ট আরএফসি, দেখবা যে তোমাকে এই 790টা চলে আসবে। হয়তো আগের কোনটা থাকলে সেটা আসবে, কিন্তু 790 হচ্ছে লেটেস্ট। দিস ইজ কল্ড আরএফসি। সো আমরা IPv4 এর আমরা বলেছি যে IPv4 বি কেয়ারফুল, যে IPv4 এর 5টা ক্লাসে এগুলিকে ডিস্ট্রিবিউশনের জন্য, প্রপারলি ডিস্ট্রিবিউশনের জন্য হ্যাভ 5 ক্লাস A B C D E। এর মানে এমন না যে এইখানে তোমার যে ক্লাসে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা বলেছি যে এ বি সি এই 3টা ক্লাসেই আইপি ইউজ হচ্ছে। ইউজ মানে আমরা হোস্টটা ইউজ করছি, যেটা আগের স্লাইডে বলেছে, এই যে হোস্ট এই 3টা। আর ডিই হচ্ছে মাল্টিকাস্ট এবং এই যে এক্সপেরিমেন্টালের জন্য। এই দেখো 2 to 4 এখানেও দিয়েছে, 2 3 9 পর্যন্ত, এইটা থেকে বাকিটা। এখন ক্লাস এ হচ্ছে আসলে এই 1 থেকে 127। দ্যাট মিনস এই 1 থেকে 127 ইউ সি দ্য ফার্স্ট অক্টেক রেঞ্জ। প্রথম অক্টেকে যদি তুমি কখনো দেখো 1 থেকে 127 মানে 1 to 127, ইট উইল বি ইনিশিয়ালি তোমাকে বলতে হবে দিস ইজ ক্লাস এ। যদি তুমি বি কোনো অ্যাড্রেস বলো 128 থেকে 191, যদি কোনো সি অ্যাড্রেস বলতে হয় 192 থেকে এই দেখো 2 to 3, 2 to 3 হচ্ছে আমার রেঞ্জ। এটা কি আমরা বলেছি না, আগেও দেখেছি যে 2 to 3 এই ক্লাস সি হচ্ছে 2 to 3 পর্যন্ত। এই মানে এই রেঞ্জে যদি ফার্স্ট অক্টেকে কোনো ভ্যালু আমরা দেখি, তাকে আমরা বলবো দিস ইজ ক্লাস সি। সো আমি যদি এখন এখানে আসি, আমি যদি এখানে দেখি 192.168.0.1, এইটাকে যদি কেউ আমাকে বলে হোয়াট উইল বি দ্য ক্লাস অফ দিস আইপি, এই আইপির এগুলি আমার বাদ, এগুলি নিয়ে কোনো ইস্যু নাই। প্রথম অক্টেকে যদি দেখি আমি 192 থেকে, আমি জানি ক্লাস সি সমান, তোমাকে এটা মনে রাখতে হবে 192 থেকে 223। দ্যাট মিনস এইখানে 192 আছে। এখানে যদি 192 না হয়ে এটা যদি হইতো 200.168.0.1, এইটা ক্লাস সি হইতো, কারণ 192 থেকে 223 পুরাটাই হবে ক্লাস সি। এখন যদি কেউ বলে, আমাকে বলে যে ভাই এই জায়গাটা আমি করেছি, আমার একটা আইপি আছে 120, হোয়াট উইল বি দ্য ক্লাস, আমি এখানে ধরলাম, আমি এখানে লিখলাম যে 192। এই 192 আমার দেখার দরকার নাই ক্লাস আইডেন্টিফাই এর জন্য, যেহেতু এখানে প্রথম অক্টাকে 120 আছে, দ্যাট মিনস দিস ইজ ক্লাস এ। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। তো এই ক্লাস sir. এ, এইটা তোমাকে এই দিস ইজ ক্লাস এ। যদি আমার কোনো ভ্যালু 128 থেকে আপ টু দ্যাট, আমি যদি লিখি 1701192 বা 223, এরপরে যা ইচ্ছা তা থাক, নো প্রবলেম। সেই যা ইচ্ছা তাটা কিন্তু 255 এর উপরে হবে না কখনোই, এইটাও তো আমরা শিওর। দ্যাট মিনস এটা হবে ক্লাস বি। এই রেঞ্জটা হচ্ছে দিস ইজ ক্লাস সি। আমাকে বাকি ডি এবং ই, আমাকে এই প্রথম এইটা দেখেই আমার ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে, এবং কোনোভাবেই যেন আমার চিন্তা করতে না হয় যে 126.192.0.1 এটা ক্লাস, আমার যেন মাথা চুলকাইতে না হয় 126 এটা কি ক্লাস এ না বি। আমি তো জানি 1 থেকে 127 দিস ইজ ক্লাস এ, কোনো কনফিউশন নাই এই জায়গায়। কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? নো। ওকে, সো ফার্স্ট পার্ট ইজ ডান। আমি বুঝে ফেললাম যে ক্লাস এ বি এন্ড সি। রিমেম্বার ইট। যদি তুমি দেখো ক্লাস এ, আমি বলেছি প্রতিটা ক্লাসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। দিস ইজ নেটওয়ার্ক এন্ড হোস্ট। হোয়াট উইল হ্যাপেন, এই যে একটা পার্ট থাকবে নেটওয়ার্ক, একটা পার্ট থাকবে হোস্ট। এই যে সেটা কিভাবে বুঝবো? ওই যে আমরা আরএফসি 790 দেখেছি,
ওরা স্ট্যান্ডার্ড কিন্তু তৈরি করে দিয়েছে, এটা তোমার আর আমার কিছু করার নাই। সেইটা হচ্ছে যে যদি ক্লাস এ হয়, এই ক্লাস এ হইলে তোমার প্রথম অক্টেকটা হবে নেটওয়ার্ক, বাকি সব হবে হোস্ট। এখন তোমার মনে আসতে পারে স্যার নেটওয়ার্ক আর কি হোস্ট কি? কারো কোশ্চেন আসতে পারে না নেটওয়ার্ক কি হোস্ট কি? জি স্যার। নেটওয়ার্ক গুলো আইডেন্টিফাই করেছে। আমি যদি রিয়েল লাইফে চিন্তা করি, ধরো চিটাং থেকে যদি ঢাকায় ফোন করতে হয়, হোয়াট উইল বি দা ফার্স্ট কোড নাম্বার কি হবে? 02 করতে হবে না? জি স্যার, 02 এই ঢাকার নেটওয়ার্কটা হচ্ছে 02, নেটওয়ার্ক নেভার চেঞ্জ টু আইডেন্টিফিকেশন নাম্বার, যে এটা কোন জায়গা। এই নেটওয়ার্কটা হলো সেম ভাবে তোমার এই যে চিটাং ফোন করতে হলে 031 দিবা। এই চিটাং এর পুরো রিজনে যাকেই ফোন করো, হোস্ট নাম্বার উইল বি চেঞ্জ বাট নেটওয়ার্ক শুড বি সেম। এইখানে এই প্রথম পুরাটাই নেটওয়ার্ক, এই প্রথম এই 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 8 বিট পুরাটাই নেটওয়ার্ক। বাকি বাকি টু টু দি পাওয়ার 24 হচ্ছে কি হোস্ট। হোস্ট চেঞ্জ হবে, ইচ্ছা মতো চেঞ্জ হবে, কারণ বাকিটা এই ক্লাস বি এর প্রথম দুইটা হচ্ছে নেটওয়ার্ক, মানে প্রথম দুইটা নেটওয়ার্ক, বাকিটা হচ্ছে হোস্ট। ক্লাস সি প্রথম 3টা অক্টেক নেটওয়ার্ক এবং লাস্টেরটা কি হোস্ট। এইটা আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে বাই ডিফল্ট, এইটা সব সময় এইটাই বাই ডিফল্ট। এটা আবার চেঞ্জ হবে, সেটা হলো পরে আসছি, বাট এইটা হচ্ছে বাই ডিফল্ট। এখন কথা হচ্ছে এই যে আমি জানলাম ক্লাস এ মানে হচ্ছে এই নেটওয়ার্ক হচ্ছে ফার্স্ট অক্টেক নেটওয়ার্ক, ক্লাস বি হচ্ছে ফার্স্ট 2টা অক্টেক নেটওয়ার্ক, বাকিটা হোস্ট, ক্লাস সি হচ্ছে এটা। এই জায়গায় আমাকে এইটা আইডেন্টিফাই অবশ্যই করতে হবে, যে আমাকে এইটা দেখেই বুঝতে হবে যে এই আইপিটা হচ্ছে আমার ক্লাস কি, এটা কি, এই আইপিটা কি ক্লাস ক্লাস এ। এ। আমাকে এটা দেখেই বুঝতে হবে, ও আচ্ছা এটা তো ক্লাস এ, দ্যাট মিন্স আমি যদি এটা বলি এই এইটা তো ক্লাস এ, দ্যাট মিন্স এটা ক্লাস এ হচ্ছে প্রথমটা নেটওয়ার্ক, এই প্রথমটা নেটওয়ার্ক, বাকি বাকি 3টা হচ্ছে হোস্ট। এইটা হচ্ছে 140, দিস ইজ ক্লাস বি, তাই না? এই ক্লাস জি, স্যার। বি, এই ক্লাস বি প্রথম 2টা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট। আমাকে সাথে সাথে এই জিনিসটা চিন্তা করে ফেলতে হবে যে এটা ক্লাস এ, আচ্ছা এটা ক্লাস বি, এটার কয়টা কোন পার্টটা নেটওয়ার্ক কোন পার্টটা হোস্ট, দিস ইজ ম্যান্ডেটরি। এই থিংকিংটা কি এখন তো আমাদের কারো কোনো কনফিউশন নেই। আমি যদি দেখি যে একটা, যে এখানে আমার এই আরেকটা যদি দেখি আমার এই যে সে, আমি যদি এখানে দেখি 192, আমি যদি এটা দেখি, আমাকে দেখেই বুঝতে পারছি যে এটা ক্লাস সি এর একটা অ্যাড্রেস, দ্যাট মিন্স এই 3 অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, বাকিটা হচ্ছে হোস্ট। ক্লিয়ার? সবাই কি এটা ক্লিয়ার? সো এইটা জি, যদি স্যার। আমার ক্লিয়ার হয়, আমার নেক্সট কাজ হচ্ছে প্রথম আমি ক্লাস আইডেন্টিফাই করলাম, দিস ইজ ফার্স্ট। আমার 3টা ক্লাস আমি আইডেন্টিফাই করে ফেলছি, দেখলেই বুঝবো দিস ইজ ক্লাস এ, বি অর সি। আমি পরে আইডেন্টিফাই করলাম কোন ক্লাস এ এর কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস, কয়টা হোস্ট অ্যাড্রেস, আমি আইডেন্টিফাই ইজ ডান। নেক্সট হচ্ছে আমাকে এই বেসড অন দা এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস, তোমার এই সাবনেট মাস্ক হবে বেসড অন নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস। এই যে আমার মাস্কটা আমি কিন্তু মুখস্থ আন্দাজে বসাইলে হবে না, আমি মাস্কের একটা রুলস আছে। হোয়াট ইজ দ্য রুলস? মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট শুড বি অল 1, network bit should be all 1 and host bit should be all 0. You clear or not? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? নেটওয়ার্ক বিট হবে all 1, হোস্ট বিট, এইটা হচ্ছে মাস্কের রুলস, যে নেটওয়ার্ক বিট all 1 হবে, হোস্ট বিট কি হবে? 0 হবে স্যার। 0 হবে। ওকে, all 1। এখন আমি যদি নেটওয়ার্ক বিট কোনটা একটা আইপি দেখে বুঝতে না পারি হুইচ পার্ট ইজ নেটওয়ার্ক, হুইচ পার্ট ইজ হোস্ট, আমি কি জীবনও মাস্ক করতে পারবো? না স্যার। না স্যার। ইটস নট পসিবল। সো আমি এখন জেনে গেছি যে এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে এইটা, কোনটা? এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে প্রথম অক্টেকটা নেটওয়ার্ক বিট, বাকি সবটা হোস্ট। তা আমি যদি এটার মাস্ক বসাইতে যাই রুলস অনুযায়ী, আমার ক্লাস আমি ফরগেট ইট, আমি এখানে রুলস অনুযায়ী বলি নেটওয়ার্ক বিট অল 1, এখানে কয়টা 1? 1 2 3 4 5 6 7 8, ইজ ইট নেটওয়ার্ক বিট? ইউ ক্লিয়ার Yes, অর sir. নট?
জি sir. স্যার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই রুলসটা কি এখানে আমি ফলো করেছি? নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0. নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0. ইউ ক্লিয়ার? Yes, sir. স্যার এখানে স্যার 192টা কি স্যার হবে? এটা তো কোথায়? 120 স্যার আমরা আইপি যেটা লিখছি। জি স্যার এখানে যা ইচ্ছা তা থাক, ফরগেট ইট। এই প্রথমটা দেখে আমি ক্লাস আইডেন্টিফাই করব। আমি কি কথা কি বুঝাইতে পেরেছি? এখানে 19 না, এখানে 254ও হইতে পারে, এখানে 233 হইতে পারে, এখানে 233 হইতে পারে, এখানে আপ টু 1 থেকে 254 পর্যন্ত হবে, নো প্রবলেম, এটা কোনো ইস্যু না। আমাকে এইটা দেখে আমাকে চিন্তা করতে হবে, ক্লিয়ার অর নট? স্যার আমরা শুধু প্রথম অক্টেটটাই ধরবো। ইয়েস স্যার। অনেকে কনফিউজড হয়ে যায়, আচ্ছা এখানে 192 দেখছি, এটা মনে ক্লাস সি। নো, প্রথম অক্টেট, বারবার বলেছি প্রথম অক্টেট। এখন কথা হচ্ছে, এই মিউট করো। এখন কথা হচ্ছে, আমি এই রুলসটা, আমার কথা হচ্ছে এই রুলসটা আমার কি এখানে ফলো হয়েছে কিনা সেটা বলো, কুইকলি বলো। আমি কি এই রুলসটা, আমি জানি এটা নেটওয়ার্ক বিট, এটা বাকিটা সব এটা কি ফলো জি, স্যার। হয়েছে? এখন স্যার। what will be the mask for this IP 120.192.0.1? What will be the mask? 255.0.0.0. You clear or not? জি স্যার। জি স্যার এখন দেখলেই আমি যদি স্যার ক্লাস সি হইলে 255 দিস ইজ নট লাইক দ্যাট, আসলে এইভাবে হবে না জীবনও। আমি এখন যেটা বলেছি, তোমার কি জীবনে এটা মুখস্থ করা লাগবে? নেভার। তুমি ধরো এখন যদি কেউ বলে যে আমার এটা কি হবে, এটার মাস কি হবে, এখন তো তোমার বুঝাই যাচ্ছে 255.255.0.0, বোঝা যাচ্ছে না? কারণ এটা সব 1, নেটওয়ার্ক বিট সব, এটা হলো 8টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 0, 8টা 0, দ্যাট মিন্স 255.255.0.0। এটার মাস কি এটা হবে না? জি স্যার কথা বলো, কেউ একজন জি রেসপন্স স্যার জি করো। স্যার জি স্যার এইটার মাস কত হবে? 255.255.255.0 হবে লাস্টেরটা না? শুধু 0 হবে। জি জি স্যার স্যার রাইট? এখন এই রুলস, জাস্ট রিমেম্বার দিস রুল, যে নেটওয়ার্ক বিট শুড বি অল, দ্যাট মিন্স তোমাকে ফার্স্ট নেটওয়ার্ক বিট আইডেন্টিফাই করতে হবে, দেন নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0। ক্লিয়ার? আমি একটা স্লাইড তোমাদেরকে রেখে আসছি, আমি ওই স্লাইডটার পাশে একটু যেতে চাই এখন। এই যে এই জায়গাটা আমি একটা স্লাইড আগে বলেছি, /30, এই জায়গাটায় এইটা ক্লাস কি? ক্লাস বি স্যার ক্লাস বি। এত লেট হচ্ছে কেন? ক্লাস বি 128 থেকে 192 পর্যন্ত এখানে যেটাই থাকে সেটা হচ্ছে ক্লাস বি। এটা তো ক্লাস বি না? জি স্যার 191 পর্যন্ত ক্লাস বি মানে হচ্ছে এখানে বি মানে 255.255.0.0, তাই তো হবে, তাই না? জি স্যার যদি স্যার। কোনো সময় এই স্ল্যাশ মানে হচ্ছে, এই স্ল্যাশ দিয়ে যেই নাম্বারটা থাকবে, এই নাম্বারটা বুঝতে হবে এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। কি এটা? এই 30 হচ্ছে নেটওয়ার্ক বিট। আমি যদি আবার পিছনে এখানে আসি, এইখানে যদি স্ল্যাশ, এটা এই স্ল্যাশ যদি আমি দেই, এই স্ল্যাশ হচ্ছে, এখানে হচ্ছে স্ল্যাশ হচ্ছে 8, মানে এই /8 মানে হচ্ছে, এটা হচ্ছে কি /8 মানে 8 বিট স্ল্যাশ দিয়া এটা বুঝাচ্ছে যে কত বিট নেটওয়ার্কের আর কত বিট হোস্টেরটা বোঝানো দরকার নাই। /8 মানে হচ্ছে এখানে 8 বিট নেটওয়ার্কের। ইউ ক্লিয়ার অর নট? এটা হচ্ছে ডিফল্ট। এইখানে থাকবে সবসময় দেখবো /16, কারণ এখানে হচ্ছে কি 16 বিট নেটওয়ার্কের বাকিটা এখানে হচ্ছে 24, এইটা হচ্ছে কি, জি স্যার এইটা হচ্ছে 24 এই বাই ডিফল্ট। কিন্তু কখনো যদি তুমি দেখো এই জায়গায় /8 এর জায়গায় 30 আছে, বা 8 এর জায়গায় তুমি দেখো 24 আছে, তাইলে তোমাকে বুঝতে হবে এই তুমি ওই সময় আর ক্লাসের চিন্তা করা মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। ওই সময় তোমার ক্লাস না, ওই সময় তোমার এইটাকে প্রায়োরিটি দিতে হবে, যে এখানে এইটাকে এই ক্লাসলেস, এটাকে বলে CIDR, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এইটাকে প্রায়োরিটি দিতে হবে, যে এইখানে যদি স্ল্যাশ যেটা থাকে এত বিট নেটওয়ার্ক, বাকি বিট হোস্টের জন্য। আমি কি জিনিসটা বুঝাইতে পেরেছি অর নট?
যদি কোথাও এমন CIDR কি বলছেন? এই যদি স্ল্যাশ দিয়া যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা হচ্ছে এতটা বিট নেটওয়ার্কে, ওই সময় তোমার ক্লাসের কথা ভুলে যেতে হবে যে এইটা হচ্ছে এত বিট। তোমার নর্মালি একটা ক্লাস যদি এ হয় এটা /8, বি হচ্ছে 16, এই সি হচ্ছে 24, এটা বাই ডিফল্ট থাকে, এটা বাই ডিফল্ট। কিন্তু কখনোই যদি তুমি 16 এর জায়গায় এই জায়গাটায় তুমি যদি দেখো অন্য একটা যেমন ওইখানে দেখি যে আমরা 30, 16 এর জায়গায় 17, 16 এর পরে 30 পর্যন্ত, 16, 17, 18, 19, 20 আপ টু 30, 30 এর পরে আর কখনো স্ল্যাশ হবে না, ঠিক আছে? মানে হাইয়েস্ট হইতে পারবে 30, 32 বিটের মধ্যে 30 পর্যন্ত স্ল্যাশ দেয়া যাবে। এই জন্য যদি তোমার দেখো 16 এর পরে এটা, তাহলে বুঝতে হবে যে এইটা আর এখন ক্লাসের মধ্যে নাই, এইটার মাস্কিং করতে হইলে সাবনেট মাস্ক বসাইতে হইলে এইটার উপরে বেস করে মাস্ক বসাইতে হবে। ক্লিয়ার অর নট? জি স্যার। ভেরি সিম্পল কথা, সিম্পল, জাস্ট এটা মাথায় রাখলে আর শেষ। এখন যে এই যে ভদ্রলোক এখানে /30 দিয়েছে, দ্যাট মিন্স আমাকে বুঝতে হবে, ধরো এটাতে তুমি 30 দিয়েছে, আমাকে বুঝতে হবে 30টা বিট নেটওয়ার্ক, এটার যদি মাস্ক বসাইতে হয় কেউ বলতে পারবা যে এটার মাস্ক কত হবে? মুখস্থ না, মানে মানে রুলস 30টা অনুযায়ী। 1 হবে স্যার, ইয়েস 30টা 1 হবে। ইয়েস, আর কোনো কথা নাই, শেষ, এক সিম্পল কথা। মানে 30টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 এর পরে ফুল স্টপ দিতে হবে না? ডট জি দিতে হবে স্যার। তো অবশ্যই। 1 2 3 4 5 6 7 8, 3 আটা কত? 24, তাই না? লাস্টের দুইটা 0 হবে। জি স্যার, আরো এখানে 6টা হবে। 25 26 27 28 29 30 00। ইউ Double ক্লিয়ার zero। অর নট? ইউ ক্লিয়ার? স্যার লাস্টে সবাই দুটো জানি ব্রডকাস্ট না কি জানি জি বললাম না না, ভুলে গেছি। ওগুলি কি লাস্টের দুটো ব্রডকাস্ট? মানে ব্রডকাস্ট আসবে কোত্থেকে? স্যার সরি স্যার। হ্যাঁ, আমি তো মাস্কিং করাচ্ছি। এখন আমার এইটা অনুযায়ী 30 বিট, এখন এটার মাস্ক কি হবে বলো? 255 255 255 ডট, এই সবগুলি যোগ করলে, এই সবগুলি যোগ করলে এইখানে 252 হয়। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। 128 64 32, এই বাসায় প্রতিটা বিট যোগ করলে কোনটা কত হয় এইটা মানে বাইনারি প্র্যাকটিস করতে হবে। এই 5টা, এই 6টা 1 তারপর 2টা 0 দিলে 252 হয়। কারণ হচ্ছে দেখো 1 আর 2 এই 3 হচ্ছে, টোটালটা যদি 255 হয়, এই 3 মাইনাস দিলে কত? 252 হয় না? এটার মাস্কিং হচ্ছে 252। এখন যদি তুমি দেখো এইটার হোয়াট উইল বি দা মাস্কিং অফ দিস, এই এইটার মাস্কিং হবে 255 255 255 252। ইউ ক্লিয়ার অর নট? এখন তোমার দেখবা যে জটিল জিনিস হয়ে গেছে। এই এই শুধু আজকের এই কনসেপ্টটা তোমার জীবনে দেখবা যে কত জায়গায় কাজে লাগে, আনবিলিভেবল, এটা তুমি চিন্তাই করতে পারবে না। ধরো তোমার এই জায়গাটায় যদি এইটা বাই ডিফল্ট হওয়ার কথা, তোমার এখন মাথায় রাখতে হবে, আচ্ছা এটা ক্লাস সি ছিল, এটা ক্লাস বি ছিল, এটা হওয়ার কথা ছিল 16, এখন এখানে হয়েছে কত? সামহাও এটা 30 হয়েছে। কি কারণ হয়েছে সেটা হলো পরে, যে এটা 30 হয়েছে এটার মাস্কিং হবে এটা। এখন ধরো এটা হয়েছে 24, এইটার জায়গায় 24 যদি না হয়ে কেউ যদি এখানে বলে যে 26, এইটা দিয়ে আমি বলি যে এখানে /26, এখন তুমি এই ভুলে যাও এটা যে 3 বিট নেটওয়ার্কের, এটা এখন 26 দিছে। এখন এটার হোয়াট উইল বি দা মাস্কিং? এখন যদি আমি 255 255 255 0 দেই, এটা হবে না, এটা রং অ্যান্সার হবে। হোয়াট উইল বি দা মাস্কিং? কি হবে মাস্কিং? 26টা 1, বাকি বিটগুলি 0। কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? জি স্যার। Okay. What will be the masking? 255 dot 255 dot 255 dot 1 2 3 4 5 6 7 8. You clear? এটা না? এখানে 3 আটা 24 25 26, 8 বিট 8 বিট 8 বিট, 8টা 1 দিলে 255 255 255, এই 2 বিট আমি দিয়েছি এখানে। তো what will be the masking? কত হবে 2 বিটে? কত হয় এইটার যোগ বিয়োগটা করে ফেলতে হবে। 255 ডট 255 ডট 255 ডট, এই এইটার বাইনারি হচ্ছে 192। ইউ ক্লিয়ার অর নট? 192 মিন্স এইখানে তুমি দেখো 192 মিন্স 128 কি 64 প্লাস কত? 64 64 64, দুইটা যোগ করলে কত? 192। দ্যাট মিন্স 192 255 255 255 192। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। যদি ক্লিয়ার হয়ে থাকে খুবই ভালো।
এবং এটা ক্লিয়ার, ধরো এটা কিছুই শিখো না, জাস্ট আমি 1 থেকে 255 পর্যন্ত শিখাচ্ছি, যদি এটা মাথায় রাখো তুমি দেখবা যে আর মাথাটা ক্লিয়ার। ফরগেট ইট, তুমি এইটা মানে আইপি শিখতেছো সামথিং লাইক দ্যাট, ভুলেই যাও এটা। আমরা শিখতেছি 255 পর্যন্ত। এখন যদি আমি আবার একটু রিভিউ করি, হোয়াট উইল হ্যাপেন, আমি আবার একটু রিভিউ করি সবার জন্য। সেটা হচ্ছে আমরা শিখেছি IPv4 32 বিট নাম্বার, দেয়ার ইজ নো কনফিউশন। ওকে, আছে কোনো কনফিউশন? কনফিউশন আছে? No, নো sir. স্যার। গুড। 32 বিটের নাম্বার বলেছি 3টা ডট দিয়ে সেপারেট করা হয়, দিস ইজ 3 ডট। দিস ইজ 1 octet, 1 octet মানে 8 বিট, দ্যাট মিন্স 1 octet means 8 bit, 8 bit, 8 bit, this is 32 bit. IP, a B4 have 5 classes, A, B, C, D, E. But আমরা use করি 3টা ক্লাস, which is A, B, and C. User and আমরা ইউজ করছি, এবং এটার একটা রেঞ্জ আমি বলেছি, সেটা 1 to কত 127, এটার রেঞ্জ হচ্ছে বলেছি 128 টু কত 191, এটার রেঞ্জ বলেছি, সি এর রেঞ্জ বলেছি কত 192 টু 223। এই রেঞ্জটা দেখেই আমি বুঝতে পারবো যে এই অক্টেকে কোনটা আছে, এই রেঞ্জের মধ্যে হইলেই বলবো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবং এ বি সি এর বলেছি প্রতিটার যদি এ হয় এটা নেটওয়ার্ক বিট হবে, প্রথমটাই শুধু নেটওয়ার্ক, আর বাকি অক্টেক গুলি কি হোস্ট। বাকি অক্টেক কয়টা হোস্ট, বাকি 3টা কি হবে 3টা হোস্ট। হোস্ট। এইটার হচ্ছে 2টা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট, এটা 3টা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট। আমার মাস্কিং এর কথা বলেছি, নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0। বেসড অন দিস, if you find the class A, what will be the mask? That means network bit all 1, host bit all 0, 255 0 0 0, এখানে হবে 255 255 0, 255 255 255, 3টা 255 0, based on these rules, not মুখস্থ না। এবং এটা যদি আমি CIDR যদি আমার স্ল্যাশ থাকে, এই স্ল্যাশ দিয়ে যদি আমাকে যেই ভ্যালুটা থাকে, এই ভ্যালুটা IPv4 এ কখনোই 30 থাকবে, 30 এর উপরে থাকবে না। যেমন এখানে আমি 30 পর্যন্ত হইতে পারে, আমাকে এটা দেখলেই বুঝতে হবে আচ্ছা এটা 192, আচ্ছা এটা হলো 200, সে আমি এটা যদি হয় যে এটা 200, বা আমি যদি দেখি এইটা, ও আচ্ছা আচ্ছা দিস ইজ ক্লাস সি, বাট এটার হওয়ার কথা ছিল 24 হওয়ার কথা ছিল, স্ল্যাশ হয়েছে 30, দ্যাট মিনস হচ্ছে এটার মাস্কিং চেঞ্জ হয়ে যাবে, বেসড অন 30 হলে 30টা 1 হবে। এটা যদি 30 না হয়ে হয়তো 27 হইতো, সে আমি যদি এখানে দেখি 27, হোয়াট উইল বি দ্য মাস্ক, ও আচ্ছা এটার মাস্ক হবে মানে 27টা 1, দ্যাট মিনস 255 255 255 24টা, এই 25 26 27 এই 3টা 1 এখানে হবে, এই 3টা 1 প্লাস এটার সাথে যদি আবার 32 যোগ হয়ে যাবে, দ্যাট মিনস আমি এটা এই 255 255 255 এটা হবে 224, এটার মাস্কিং হবে 224। সো এই বাইনারি ক্যালকুলেশনটা জাস্ট একটু চিন্তা করে এটা একটু প্র্যাকটিস করলেই, এটা জাস্ট 10 মিনিট প্র্যাকটিস করলেই কাজ হয়ে যাবে। তো এটা মাস্কিং হবে 255 255 255 224। ইউ ক্লিয়ার অর নট? সো আমরা Okay, sir. এতটুকু পর্যন্ত করেছি, আমি আবার একটু রিভিউ করলাম। সো ডান, এতটুকু পর্যন্ত। এনি কোয়েশ্চেন প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক মি। স্যার ক্লাস এ তো সাধারণত মানে ডিফল্টে 8 নেটওয়ার্ক বিটটা 8 বিট থাকে। এখন যদি হ্যাঁ, স্ল্যাশ যদি কম আসে /7 বা /6 দেয়, তখন কি এটা কম হয়ে যাবে? সেটা হবে না, সেটার ইস্যু হলো পরে, মানে সেটা কমের এখন হবে না, এখন আমরা বেশিরটাই চিন্তা, মানে 7 হচ্ছে বাই ডিফল্ট। আমার Okay, কথাটা কি বুঝছো? 7 হচ্ছে বাই ডিফল্ট, 8 হচ্ছে বাই ডিফল্ট, এইটা 8 থেকে হাইয়েস্ট মানে এই 30 পর্যন্ত হইতে পারে, সেটাকে বলে সাবনেটিং, আমরা পরে আসতেছি। যদি তুমি এইটার চেয়ে বেশি হয়, মানে এটা হলো প্রপারলি, আরো প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য সেটাকে
8 এর পরে হইতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। 8 এর মানে বাই ডিফল্ট 8, এরপরে তুমি আরো অনেক কিছু হইতে পারে, যে 30 পর্যন্ত হইতে পারে, আমরা সেটা ক্লিয়ার করব। বাট এখন মাস্কিংটা ক্লিয়ার কিনা, যদি আমার /8 এর পরে হয় আমরা মাস্কিং বসাইতে পারছি। জি স্যার। ক্লিয়ার? এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে ডান। এখন হচ্ছে প্রাইভেট অ্যাড্রেসেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল। এই যে তিনটা ক্লাসে private and public, what's the difference between private and public? Any idea? তা প্রাইভেটটা হচ্ছে লোকাল হোস্ট বা একটা উইদিন নেটওয়ার্কের মধ্যে যে আইপিটা ইউজ করে প্রাইভেট আইপি, অর্থাৎ বাইরের সাথে হচ্ছে বাইরের কোনো নেটওয়ার্কের সাথে আমরা হচ্ছে এটা দিয়ে কমিউনিকেশন করতে পারবো না। স্যার প্রাইভেট আইপি হচ্ছে স্যার উইদিন লোকাল হোস্ট স্যার। No, একটু ক্লিয়ার হোক। প্রাইভেট অ্যাড্রেস, পাবলিক এন্ড প্রাইভেট, what's the difference? এই কনসেপ্টটা করেছে ফর সেভিং, ফর প্রটেক্টিং IPv4। রিজন হচ্ছে এইটার ইনভেনশনের আগে সবাই তার নেটওয়ার্কে পাবলিক আর প্রাইভেট সব আইপি কিনে তাকে করতে হইতো, মানে আইপিটা তো ফ্রি না, তাই না? এখন আমরা এই প্রাইভেটের কারণে এই ইন্টারনিক যারা এটা ডিস্ট্রিবিউট করে তারা কি করেছে, ক্লাস এর কিছু একটা রেঞ্জ দিয়েছে যে এটা সারা ওয়ার্ল্ডে এটা কিনা লাগবে না, ইউ ক্যান ইউজ ইউর ফর লোকাল নেটওয়ার্ক। এটা রাউটেবল না, দিস অ্যাড্রেস ইজ নট রাউটেবল, ইউ ক্যান ইউজ ফর ইন্টারনেট, এটা ইন্টারনেটে যাবে না, বাট লোকাল নেটওয়ার্কের জন্য এই অ্যাড্রেসটা 10। দেখবা যে তুমি যে কোনো জায়গায় দেখবা 10 এর পুরো নেটওয়ার্কটা হচ্ছে প্রাইভেট। 172.16 সব জায়গায় দেখো না 172.16 ইউজ করে, 192.168 ইউজ করে, খেয়াল করেছো? জি স্যার। ক্লাস থ্রিটা এখন বেশি যদি ইউজ তুমি করে এটা স্যার। না জানো, যে তুমি দেখো একটা রবির একটা ইন্টারনেট ইউজ করো, দেখো যে তুমি আইপিটা 172.16 এই আইপিটা, এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস। এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি আজকেই চিন্তা করো, কোন একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে তুমি বললো যে ক্লাস বি এর প্রাইভেট অ্যাড্রেসটা কি, তুমি যেই লেভেলেরই হোক যেটাই হোক, ঠিক আছে, এই তুমি যদি এটা বলে যে এটা তোমার ইয়েটা কি, যে তোমার এই ক্লাস বি এর তোমার প্রাইভেট অ্যাড্রেসটা কি, আমরা যদি বলতে না পারি, আর আসলে শেম, ইট উইল বি শেম ফর আস, যে ক্লাস বি এর প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে লোকাল, তুমি যেটা ইউজ করবা সেটা কিনতে হবে না, সেটা সব নেটওয়ার্কে ইউজ করতে পারবা তুমি। এটা 172.16 থেকে কত 31 পর্যন্ত। এখন পাবলিকটা তোমার কিন্তু মুখস্থ করা লাগবে না, এইটা মনে রাখতে হবে। তুমি যদি কেউ বলে 172.16 থেকে এখানে যা ইচ্ছা ইউজ করো, সেটা কিন্তু প্রাইভেট, কিন্তু আপ টু 16 এর 31 পর্যন্ত। কেউ যদি বলে 172 এই জায়গায় সেকেন্ড অক্টেটটা যদি 32.0.0, তুমি সেই অ্যাড্রেসটা কি হবে? পাবলিক। ইয়েস, পাবলিক হবে রিয়েল পাবলিক। আর কোনো কোশ্চেন নাই, এখন তুমি হাজার হাজার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। কেউ যদি বলে 192.168 এই জায়গাটায় যা ইচ্ছা তা থাক, 0 মানে হচ্ছে 1255, 192.168 এখানে যদি হয় 1 বা 2 3 4 5 254 পর্যন্ত বা 255 পর্যন্ত, নো প্রবলেম, দিস ইজ প্রাইভেট আপ টু পুরোটা 192। 192.16 এর জায়গায় যদি 167 বলি, এটা কি প্রাইভেট হবে না পাবলিক হবে? পাবলিক স্যার। ইয়েস, আর কোনো কথা নাই। এই 10 এর, দ্যাট মিন্স তুমি যদি কোনো একটা জায়গায় একটা সফটওয়্যারের ভালো একজন তুমি ডেভেলপার, তোমাকে তুমি যদি এর বাইরে কোনো আইপি তোমার নেটওয়ার্কে ইউজ করো, তাইলে তোমাকে বুঝতে হবে যে তোমার কি নলেজে একটু প্রবলেম আছে, যে এই আইপিটা তুমি ইউজ করতে পারো না, মানে এর বাইরে কোনো আইপি তুমি ইউজ করতে পারো না। এখন কথা হচ্ছে কেউ যদি প্রশ্ন করে, স্যার ইউজ করলে কি আমার নেটওয়ার্ক হবে না, আমার নেটওয়ার্ক কি কাজ করবে না? ইট উইল ওয়ার্ক। তুমি যদি 172.16 এর জায়গায় 32 দিয়ে তোমার লোকাল নেটওয়ার্ক করো, ইট উইল ওয়ার্ক, বাট ইট উইল বি অফেন্স। এই আইপির ওনার কিন্তু তুমি না, ইউ হ্যাভ টু পারচেজ দিস আইপি। এবং এখন কি সমস্যাটা কি হবে, ধরো তুমি যদি একটা
এমন একটা ড্রেস পরো যে ড্রেসটা তোমার না, তোমার কোডের মধ্যে না। তুমি যদি আর্মিদের একটা ড্রেস পরে তুমি যদি জাঙ্গে সব জায়গায় ঘুরতে পারবা, বা আমি যদি একটা আর্মির ড্রেস পরে ক্লাসে তোমার ক্লাস নিতে আসি, তুমি কি মনে করবা আমাকে? আমি একটা মেজর জেনারেলের ড্রেস পরে আসছি, আমি পুলিশের একটা এসপি ড্রেস পরে ক্লাসে গেলাম, সেটা কি তোমার কি মনে হবে? এটা কি লিগ্যাল হবে? না স্যার। আমি পড়তে পারি, হয়তো মানুষ পাগল বলবে সামথিং লাইক দ্যাট, বাট ইউ শুডন্ট ডু ইট। এইটা মনে করো তুমি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতে গেলে তোমাকে, আমি যদি একটা আর্মি ড্রেস পরি, আমাকে হয়তো যাবজ্জীবন জেল বা যে কোনো কিছু অপরাধ, কারণ এটা তো একটা অপরাধ, আমি তো এটা করতে পারি না। এই সেম একটা অফেন্স হবে ইফ ইউ ইউজ তোমার পারচেজ করা তোমার আইপি ছাড়া অন্য আইপি, তুমি নেটওয়ার্ক হবে, তুমি পরে ঘুমাইতে পারবা, একটা ড্রেস পরে ইয়ে করো, কিন্তু এটা তো ওয়াইজ না, এই কাজটা করা ঠিক হবে না। কিন্তু এই আইপিটা তুমি ইউজ এখানে লোকাল নেটে করলা 32, বাট এটা কিন্তু ইন্টারনেটে যেতে পারবে না, তুমি জাহাঙ্গীর গেটে ঢুকতে পারবে না, তুমি এটা পরে বাসায় ঘুমাইতে পারবা ধরো। তো সেই কাজটা কি মানে সুস্থ লোক কেউ করবে? না স্যার। রেসপন্স করো। সো দ্যাটস দ্য রিজন ফ্রম টুডে, please don't use this is you need to know the block of মানে প্রাইভেট অ্যাড্রেস। যে তুমি যদি সি এর ইউজ করো, অবশ্যই এর মধ্যে বি ইউজ করো, এ ইউজ করো, এর বাইরে কোনো আইপি তোমার কোনো নেটওয়ার্কে ইউজ করা যাবে, ইউজ করব না। ক্লিয়ার অর নট? জি স্যার। ওকে। অ্যাসাইনিং অ্যাড্রেস ইন্টারনাল, এই যে পাবলিক অ্যাড্রেস, দ্যাট মিনস দিস ইজ ইন্টারনাল লোকাল অ্যাড্রেস। এই লোকাল এখানে তুমি এই অ্যাড্রেস, এই প্রাইভেট অ্যাড্রেস ইউজ করতে হবে, কিন্তু তোমার যেগুলি ইন্টারনেটে যাবে সেইখানে তোমাকে আইপি পারচেজ করতে হবে। সেই পারচেজ ছাড়া তোমাকে এই যে রাউটারে তোমার পাবলিক আইপি, দ্যাট মিনস এই যে এই রেঞ্জের বাইরে তোমাকে আইপি কিনতে হবে। সেই কিনে তোমাকে এই জায়গাটায় হয়তো দেখা যাচ্ছে তোমার আইএসপি থেকে চাইলে কিন্তু তুমি একটা প্রাইভেট, এই যে এই আইপির বাইরেও তুমি যে ভাই আমাকে একটা পাবলিক আইপি দাও, সে কিন্তু একটা পাবলিক আইপি দিবে, ঠিক আছে? সো তুমি তার কিনা আছে, নতুবা সে ব্যান্ডউইথ ইউজ করতে পারবে না। এই যে এই জায়গাটায় তোমাকে পাবলিক আইপি ইউজ করতে হবে, আদারওয়াইজ এই প্রাইভেট অ্যাড্রেস রাউটেবল না। এই প্রাইভেট অ্যাড্রেস কখনোই ইন্টারনেটে যেতে পারবে না। এখন কথা হচ্ছে, তোমার একটা কেউ একটা কোশ্চেন করবা, এনি কোশ্চেন, যে স্যার আমি তো প্রাইভেট অ্যাড্রেস ইউজ করি ইন্টারনেটে যাচ্ছি না আমরা? জি স্যার, রাউটারে স্যার এটা স্যার। হেল্প করবে স্যার, বাইরে এই যে connect করতে। আমাকে এই প্রাইভেট অ্যাড্রেস ইউজ করে সেটার একটা মেকানিজম আছে, সেটাকে বলে নেটিং, নেট অথবা প্যাট। ইউ হ্যাভ টু কনফিগার দিস রাউটার, হিয়ার ইউ হ্যাভ টু কনফিগার নেট এন্ড প্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অথবা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, দেন এই দিস কম্পিউটার উইল অ্যাবল টু গো টু দ্য ইন্টারনেট। আদারওয়াইজ এই ভদ্রলোকের রাউটেবল, এইটা গুগলে যাওয়ার, এটা হলো একটু ল্যানই সে ইউজ ক্যাপাবিলিটি আছে সেটা, এবং সেই ল্যানে যদি তোমার 192.168.0.1 ইউজ করো, ইন্টারনেটের বাইরের কোনো লোক এখানে অ্যাক্সেস করতে পারবে না, কারণ এটা দ্যাট মিনস এই জায়গাটায় তোমাকে, এই দেখো এখানে পাবলিক সার্ভার, মানে এইখানে তোমাকে পাবলিক অ্যাড্রেস ইউজ করতে হবে, ওয়ার্ল্ডের যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে। এই ভদ্রলোক এই নেটওয়ার্কের বাইরে যেতে হইলে, যদি ইন্টারনেটে যেতে হয়, ইউ হ্যাভ টু কনফিগার হিয়ার দ্য নেট অর প্যাড। কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? জি স্যার। জি স্যার। ভেরি স্যার। সিম্পল। এই দেখো আমরা আইপি, আমরা ডিএইচসিপিও করতে পারি, দেখো কোনো আইপি নাই, এখানে কোনো আইপি দিয়েছি আমরা? নো, দ্যার ইজ নো আইপি। আমরা এখানে ডিএসসিপি করেছি। এই তুমি এই ডিএসসিপি করা অটোমেটিক্যালি কম্পিউটার কিন্তু অলরেডি আইপি পেয়েছে, তাই না? এবং এই আইপিটা দেখলেও বোঝা যাচ্ছে এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি স্যার। ক্লাস সি। এটার মাস্ক কি ডিফল্ট হয়েছে না অন্য Default কিছু নেই। হয়েছে? এই দেখো এটা ডিফল্ট মাস্ক হয়েছে না, কারণ এর মানে এখানে স্ল্যাশ কত হবে এই জায়গাটায়? এখানে রেসপন্স তো করো। স্ল্যাশ 24। স্ল্যাশ হবে স্যার, এটা 24। ভেরি গুড। এই এখন আইপি দেখলেই তোমাকে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। আচ্ছা এটা এই আইপি, ও আচ্ছা আচ্ছা এটার এটার মাস্ক, দিস ইজ ফাইন, দিস ইজ মাস্ক, ঠিক আছে। প্রতিটা আইপির এইভাবে আমাদেরকে চিন্তা করে বের করতে হবে। সো অ্যাসাইনিং অ্যাড্রেস, এই দ্যাট মিনস আমাকে এই কোনটা কোন সার্ভারের এই আইপি আমাকে দেখে বুঝতে হবে যে এটা কি প্রাইভেট অ্যাড্রেস না পাবলিক অ্যাড্রেস। এগুলি এখন থেকে আমাকে দেখে, এই অ্যাড্রেসটা কি এখানে এই অ্যাড্রেসটা কি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট স্যার। ভেরি গুড। এখন তো দেখো নরমালি বলে ফেলতে পারতেছে প্রাইভেট। এবং এটা কি ডিফল্ট মাস্কিং এ আছে না এটা মাস্কিং চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে স্যার। ডিফল্টে ভেরি আছে গুড, স্যার। ভেরি গুড, ভেরি গুড। আই এম ভেরি হ্যাপি যে এটা হওয়ার কথা ছিল 16, 16,
হয়েছে এখানে কত 24। দ্যাট মিনস আমি যদি এখন 255 ক্লাস বি দেখলেই 255 লেখলে ইট উইল বি কারেক্ট, এটা কারেক্ট হবে? না স্যার। নেভার। এটার মাস্কিং হবে ক্লাস সি দেখলেই অনেকে বলে স্যার ট্যাব দিলে তো হয়ে যায়, এটা ট্যাব দিলে তো দুইটা 255 হবে, তাহলে উইন্ডোজে দুইটা 255 হলে এটা কি নেটওয়ার্ক হবে? বাট তোমার এখানে না লিখতে হবে তিনটা 255 ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। ক্লিয়ার ভেরি স্যার। গুড, ভেরি গুড। সো আমরা নাও ইউ সি, তুমি আইপিটা কোথায় কিনবা তোমার আর আমার দরকার নাই, জাস্ট জানার জন্য। আমরা কোনো আইপি ইউজ স্যার করতে আজকে পারবো না। থাকে এই পর্যন্ত স্যার। শেষ। আমি তো এমন জটিল আজকে কোনো কিছুই বলিনি, আমি জাস্ট ডিসকাস করছি, মানে একেবারে মানে কোনো জটিল, এবং এটা 2 মিনিটে আবার রিভিউ করা যাবে। মানে আমি একটা কথাও জটিল কিছু বলেছি যেটা মানে তোমাদের মাথা ঘুরবে এমন কিছু বলেছি? না স্যার। কিন্তু স্যার প্র্যাকটিস করতে হবে আর কি, তেমন এটা কঠিন না স্যার। প্র্যাকটিসের কিছু না, একেবারে সিম্পল, খুব বেশি একটা যাব না আমি। সো অ্যাসাইনিং অ্যাড্রেস ইউ সি, এই যে তুমি অ্যাড্রেসটা কিনবা কোত্থেকে, প্লিজ রিমেম্বার ইট, অ্যাপনিক এশিয়া রিজনের জন্য আয়ানা, এই হচ্ছে ও হচ্ছে অ্যাড্রেস, এই সব জায়গায় এই দেখো রিজনাল গ্লোবাল অ্যাড্রেস যে বিক্রি করে। আফ্রিকার লোকেরা যদি, আমি যদি এই আফ্রিকা রিজনের জন্য একটা আইপি, এই একটা স্লট দেয়া আছে, একটা ব্লক দেয়া আছে, আপনি এইখানে হচ্ছে এশিয়া রিজনের, এইখানে হচ্ছে ল্যাটিন আমেরিকা, এইখানে নর্থ আমেরিকা, এগুলি দেয়া আছে। দ্যাট মিনস আমাকে অ্যাপনিক লেখলেই গুগলে দেখবা যে এশিয়া রিজনের ওদের কাছে লিখলেই যে ভাই আমাকে 10টা 20টা আইপি লাগবে, প্রাইস আছে ওইখানে, তুমি বা কি আছে কিভাবে নিবা, এইখানে এই অ্যাপনিকে তোমার অ্যাটলিস্ট এটা জানতে হবে। আজকে একটু অ্যাটলিস্ট জানা দরকার যে আমি যদি আইপি কিনতে হয়, পারচেজ করতে হয়, অ্যাপনিক দেখবা যে তুমি অনেক মেইলও পাও, হয়তো এটা ধরো না, মানে অ্যাপনিক থেকে কি, এই অ্যাপনিক থেকে আমাকে কিনতে হবে। সো এইটার এই অ্যাড্রেসের অনেকগুলি দেখো সিটিআর আছে, এই যে আইএসপি থেকে আইএসপি একটা আইপি দেয়, তোমাকে একটা দাও, আমরা ইউজ করি, ইউজার এন্ডে ইউজ করে, মানে এখানে ইউজ আইএসপি আবার আরেকজনের কাছ থেকে নেয়, আরেকজন আবার বলছি আইআইজি আবার আপ স্ট্রিমের কাছ থেকে নেয়। এবং এই IPv4 এর এই 32 বিটের এই যে ডেটাগ্রামটা, এটা দেখলে 32 বিট কোনটা, এটা লেন্থ কত, হেডার কি, এই যে এটার সোর্স কি, এটার ভার্সন কি, এই যে ফ্ল্যাগ, এগুলি দেখে এই ওটা মানে এটা দেখলেই বোঝা যায়, যে ডেটাগ্রাম দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা যে IPv4, কেন এটা কত বিটের, সোর্স অ্যাড্রেস কি, ডেস্টিনেশন কি, টাইপ কি, এইটা ইন্টারনাল, এটা অটোমেটিক্যালি আইপি ইউজ করলে এটা পেয়ে যাচ্ছে। এবং IPv6, এটা IPv4 শেষ হয়নি, অনেক ডিসকাশন আছে আরো। জাস্ট IPv6 হচ্ছে কত বিটের নাম্বার, কি বলতে পারবো? আইপি 64 হবে স্যার। আন্দাজে একটা বলে দাও, একটা না একটা কারেক্ট হবে। এনিওয়ান? এটা জানা উচিত ছিল প্লিজ। 128 বিট। IPv4 হচ্ছে 32 বিট, এইটা হচ্ছে বাইনারি নাম্বার, বাইনারিতে ইয়ে করা হয়। আর IPv6 128 বিট, এটা হলো হেক্সাডেসিমাল। এই যে হেক্সাডেসিমাল, কিসে এটা? হেক্সাডেসিমাল। আজকে থেকে অবশ্যই মনে রাখবো, দ্যাট মিনস আমাদেরকে হেক্সাডেসিমালও শিখতে হবে। এবং বাইনারি হচ্ছে 32 বিট IPv4, 128 বিট হচ্ছে কি IPv6। হ্যাঁ, এই দেখো এটা প্রিফিক্স, যদি এই জায়গায় প্রিফিক্স বা সিআইডি এর এই যে প্রিফিক্স ইউজ করেছে 172, এইটা হওয়ার কথা হচ্ছে হইলো কত? হওয়ার কথা হচ্ছে 172 ক্লাস বি স্ল্যাশ 16 হয়েছে /24। দ্যাট মিনস এটা কি, এটা কি ডিফল্ট ক্লাসে যদি এটাকে মাস্কিং করি হবে? হবে না। দেখো মাস্কিং হয়েছে 255 ক্লিয়ার, তাই তো? এটা ক্লিয়ার না? জি স্যার, চেঞ্জ হয়েছে না। চেঞ্জ হয়েছে। এইখানে দেখো 192 হয়েছে, হ্যাঁ, আমরা সেটাও ইউজ করতে পারি। এই যে এখন আমি যদি এই জায়গাটা আসি, এইটাকে বলে সাবনেটিং। এই সাবনেটিং হচ্ছে যদি দেখো সাবনেটিং কখন, আমরা সাবনেটিং এর কথা শুনেছি না? জি স্যার। জি স্যার, সাবনেটিং হচ্ছে, দেখো সাবনেটিং কি করে, সাবনেটিং অ্যালাউজ ফর ক্রিয়েটিং মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কস ফ্রম এ সিঙ্গেল অ্যাড্রেস ব্লক। তুমি ধরো ওয়ান্স আছে 120 মনে করো, তারপরে 5.50.1 120 মানে হচ্ছে ক্লাসে স্ল্যাশ হচ্ছে 8,
এই ক্লাস /8 যদি হয়, দ্যাট মিনস নেটওয়ার্ক হবে হচ্ছে মনে করো 8 বিট, বাকি সবগুলি হোস্ট 22 যদি নেটওয়ার্ক হোস্ট হয়, কত মিলিয়ন বিলিয়ন হোস্ট হবে। এত হোস্ট একটা নেটওয়ার্কে, ফ্যামিলির মধ্যে 10 জন থাকলেই ক্রাউড হয়। আর একটা নেটওয়ার্কে যদি এত মিলিয়ন বিলিয়ন হোস্ট একটা নেটওয়ার্ক হয়, সেই নেটওয়ার্ক কি মানে স্টেবল হবে? ইম্পসিবল, ইটস স্যার। নট পসিবল। না স্যার, ওটা দ্যাটস ম্যানেজ দ্য রিজন করাটাও ইউ নিড টু ডিফিকাল্ট। সাবনেটিং। মানে হচ্ছে এই যে সাবনেটিং allows for creating multiple logical networks for a single address block. একটা অ্যাড্রেস ব্লকে বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, লাইক একটা তুমি কেক কিনলা, তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি স্লাইস করবা যে আমার এই কেকটা কিনেছি, এটা 8 জনকে দিব, 8 পিস করলাম। এখানে তুমি একটা আইপি নিয়ে তুমি সেটাকে এই তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে কি করবা, মাল্টিপল নেটওয়ার্ক করবা। সিন্স we use a router to connect these networks together, each interface on a router must have multiple. That means তুমি এই যে নেটওয়ার্ক সে মনে করো জিপি একটা নেটওয়ার্ক হলে কি হবে 172, ওর ওর প্রতিটা ডিস্ট্রিক্টের জন্যই ধরো 4-5টা নেটওয়ার্ক দরকার। এই জন্য এটাকে মাল্টিপল ব্লকে একটা সিঙ্গেল অ্যাড্রেসকে ভাগ করাই হচ্ছে সাবনেটিং। এটা প্রপারলি ইউজ করার জন্য এই জন্য আমরা সাবনেটিং করব। এবং এই সাবনেটিং দরকার আমরা নেক্সট ক্লাসে করব। জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। সেই সাবনেটিংটা হচ্ছে বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। এখন যদি আমরা একটা রিকোয়ারমেন্ট এই জায়গাটায় দেখি, দেখো এটা আমরা দরকার নেক্সট ক্লাসে করব, একজন যেহেতু করেছে। এই দেখো তোমরা কিন্তু সাবনেটিং কিন্তু আমরা করে ফেলছি অলরেডি আগেই। এখন দেখো জিনিসটা কিভাবে হচ্ছে। এখানে হওয়ার কথা ছিল কত, 24। স্যার 24। ক্লাস সি তো 24 আর 27 হয়েছে। 27 মানে হচ্ছে সাবনেটিং, মানে হচ্ছে বিট বড় করা। তুমি 24 এর মধ্যে তুমি হাতেই দিতে পারবে না, কারণ 24 নেটওয়ার্ক বিট এর মধ্যে আর ধরো চেঞ্জ করা যাবে না। নেটওয়ার্ক বিট শুড নেভার চেঞ্জ। বাট 24 বিটের মধ্যে বাকি যেই 8 বিট আছে এখান থেকে তুমি বিট বড় করলে, সাবনেটিং হচ্ছে বিট বড় করা। এখানে স্ল্যাশ যেহেতু 27 হয়েছে, এখানে কয় বিট বড় করেছে? 3 বিট স্যার। 3 বিট বড় করেছে। এখন তুমি যদি বলো কেন বড় করেছে, তোমাকে কেউ বললো যে আমি কিছু বুঝি না, আমাকে আমার এই একটা নেটওয়ার্ক /24 তোমাকে 32/24 দিয়ে বললো যে আমার একটা নেটওয়ার্ক হবে না, আমার এখানে দরকার হচ্ছে মিনিমাম 5টা নেটওয়ার্ক। আমার 5টা জায়গায় ব্রাঞ্চে, আমার ইউনিভার্সিটির বা আমার কোম্পানির 5টা ব্রাঞ্চে 5 জায়গায় দিতে হবে। হোয়াট উইল হ্যাপেন? তুমি এই সময় চিন্তা করবে কয়টা বিট বড় করলে। একটা বিট বড় করলে 2টা নেটওয়ার্ক হবে, 2টা হলে 2 4টা হবে, 3টা বিট বড় করলে 2 হলে 8টা। এর মানে আমাকে 3টা বিট বড় করলেই দেখো 8টা নেটওয়ার্ক হবে। এর মানে এই যে 8টা নেটওয়ার্ক আমি 8 জায়গায় দিতে পারবো। ইউ ক্লিয়ার অর নট? সো এইটা কিভাবে 8টা হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। কিন্তু আমি বিটটা যে এই 3 বিট বড় করলাম, এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার যদি এখন মনে করে কেউ বলে যে না আমার মিনিমাম 15টা নেটওয়ার্ক লাগবে, 15টা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করবো, হোয়াট উইল হ্যাপেন? কয় বিট নিতে হবে তোমাকে? তোমাকে 4 বিট নিলে 4 16 হবে, 2 নিলে 16টা হচ্ছে, হবে না, 2টা মাইনাস দিতে হবে। তুমি দাও 5 বিট নাও, 32টা নেটওয়ার্ক হবে। ইউ ক্লিয়ার অর নট? নিলে হয় স্যার। জি স্যার। হ্যাঁ, সো এইভাবে চিন্তা করে আমরা নেক্সট ক্লাসে এটা অনেক ক্লিয়ার হবে। কিন্তু কথা হচ্ছে রিমেম্বার ইট, কেউ যদি এই মাস্কি ইয়েটা যদি ক্লিয়ার করে না আসে, কিচ্ছু দরকার নাই, শুধু বাইনারি কনভার্সন। এই কনভার্সনটা যদি সবাই ক্লিয়ার করে আমরা নেক্সট ক্লাসে আসি, আমি বলবো তোমার এটা স্মরণীয় হয়ে থাকবে এই নলেজটা। তুমি শুধু বাইনারি, আর ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অন বাইনারি, জাস্ট এনি টাইম ইউ ক্যান কল মি অর হোয়াটসঅ্যাপে দেও, স্যার এই বাইনারিটা হচ্ছে না, এটা বুঝতে পারছি না, নো প্রবলেম, আই এম অলওয়েজ উইথ ইউ।